মাত্র ৬ মাস আগে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে যোগ দেন মোহাম্মদ মাহমুদ মোল্লা। এরপর থেকেই তার বিরুদ্ধে উঠেছে একের পর এক অনিয়মের অভিযোগ। ভূমির নামজারি, খাজনা, নাম খারিজ কিংবা সংশোধনী, সেবা নিতে আসা মানুষের অভিযোগ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা ছাড়া কাজ করেন না এই কর্মকর্তা। চাহিদা মতো টাকা না দিলে বিভিন্ন অজুহাতে হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। নিজের ইচ্ছামতো অফিসে আসা যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ইউনিয়নের জমি থেকে গাছ কাটার ক্ষেত্রেও টাকা দিতে হয় বলেও অভিযোগ স্থানীয়দের। 10 টাকার রসিদ দিলেন, 500 টাকা নিলেন, 490 টাকা ওনাকে ঘুষ দেওয়া হলো। উনি বলল না, এই ঘুষে হবে না, 1000 টাকা না হলে নায়েবের ইজ্জত থাকে না। এই খাজনা উঠেছে 110 টাকা, অথচ আমি 1000 টাকা খাজনা দিছি। আমার থেকে টাকা নিয়ে যদি এরকম ভুল করে দিতে পারে, এখন আমারে বলতেছে যে তুমি যাও কোর্টে যাও। আমার 10 কাঠা জায়গার খাজনা কাটতে গেছি, আমি আমার কাছে 3800 টাকা চাইছি। আমি আমার পৈতৃক সম্পত্তির উপরে আমি গাছ বিক্রি করেছি। এই গাছ বিক্রি করার পরে নায়েব সাহেব আমার 2-3 দিন পরে বাধা গেছে। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিকরা যোগাযোগ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়। অভিযোগ আমার পত্রিকায় সিলেট আছে, ডিসি আছে, কমিশনার আছে, ভূমি মন্ত্রণালয় আছে, অভিযোগ দিক। আমি যদি দোষী সাব্যস্ত হই, এটা সমস্যা কি? আপনি কি আমার অভিযোগ দেখার আপনি কি? এদিকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার। লিখিত অভিযোগ করেন তাহলে আরো বেশি ভালো হয়। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এবং আইনানুগভাবে সম্পূর্ণ সর্বোচ্চ গ্রহণ করার জন্য স্যারদেরকে আমি আমার তরফ থেকে পূর্ণরূপে সাপোর্ট। অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য ও প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় ভুক্তভোগীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।